আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারের নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করব। এটা হলো শেষ নিয়ম এই চ্যাপ্টারের, খুব ইম্পর্টেন্ট নিয়ম, পরীক্ষা অনেক আসে। প্রবলেম 26। আজকে এটা শেষ ক্লাস, প্রবাবিলিটি আর ক্লাস হবে না। আমরা নেক্সট ইয়েবারে মঙ্গলবারে নতুন চ্যাপ্টার ধরবো ইনশাল্লাহ। যারা নতুন ভর্তি হয়েছেন মঙ্গলবার থেকে ক্লাস করবেন। The amount of money request on loan applications at ABC Bank following the normal distribution with a mean of টাকা 70,000 and standard deviation of টাকা 20,000। তারা বলতেছে একটা ব্যাংকের ঋণের অ্যাপ্লিকেশন, লোন অ্যাপ্লিকেশন তো বুঝেন সবাই। ঋণ করার জন্য মানুষ আসে, আইসা টাকা চায়, ঋণ চায়। সেটা হলো গড়ে আপনার 70,000 টাকা, মানে এক্সবারের মান হলো 70,000 টাকা তারা বলে দিচ্ছে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসডি, 70,000 থেকে যে টাকাগুলো আসে, ডিফারেন্স একজন চলে 50, একজন চায় 70, একজন চায় 90, ব্যবধান থাকে 20,000 টাকা প্রায়। তারা এই দুইটা তথ্য দিয়ে বলছে এ লোন অ্যাপ্লিকেশন ইজ রিসিভ দিস মর্নিং। এখন আজকে সকালে একটা লোন অ্যাপ্লিকেশন পড়তে পারে, কত টাকার পড়তে পারে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, কত টাকার পড়তে পারে সেটা জানতে চাইতেছে। কোন নিয়মে করতে হবে তারা বলেছে, অন্য কোন নিয়মে করতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়মে করতে হবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়মে করতে গেলে আপনাকে আগেই বলে রাখি, এরকম একটা ছকের প্রয়োজন পড়বে, এরকম ছকের প্রয়োজন পড়বে। এটা এখন কই পাবেন? এটা হলো একটু কষ্ট করে নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। নিয়ে গেলে একটা ঝামেলা, স্যাররা নকল বলে আপনাদের খুব ডিস্টার্ব করবে। যারা সায়েন্সের স্যার বুঝে না, পরীক্ষা হলে তারা ডিস্টার্ব করতে পারে। এই জন্য বিভাগীয় প্রদানের মাধ্যমে সপ্তাহিত করে নিয়ে যাবেন এই ছকটা। আচ্ছা, এখন তারা এখানে বলতেছে যে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করতে হবে। 1 নম্বর অপশন, দ্য নর্মাল দ্য অ্যামাউন্ট রিকোয়েস্ট ইজ টাকা 80,000 অ্যান্ড মোর। 80,000 বা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? 80,000 বা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? এমনি তো গড়ে 70,000 পড়ে, তা 80,000 বা এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে আমাদের তারা বলে দিছে যে সাধারণত 70,000 হয়, এটা একটা গড়। এই গড়টাকে আমরা মিউ ধরবো, এটা হলো সামগ্রিক গড়, মিউ। আর এসডি তো সিগমা বাই এসডি তো আমাদের এই 20,000 দেওয়া আছে। আর এখানে যেটা বলবে এটা হলো এক্স বার, এটা হলো এক্স বার। 80,000 হলো এক্স বার, যেটা প্রশ্নের নিচে বলবে হবে নাকি হবে না, এটা হলো এক্স বার। আর যেটা হলো দেওয়া আছে সবসময়, এটা হলো মিউ, পপুলেশন মিউ। এখন প্রশ্নে বলছে 80,000 হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে প্রবাবিলিটি, অর্থাৎ এক্স এর মান 80,000 এর উপরে, এটা করার জন্য আমাকে জেড টেস্ট করতে হবে। জেড এর এই সূত্র, নর্মাল ডিস্ট্রিবিউশনের জেড এর সূত্র এসডি বা সিগমা। এক্স বারের মান 80,000 টাকা, মিউ এর মান 70, এসডির মান 20। মান আসলো, ক্যালকুলেশন করলে 0.50। এভাবে লিখবেন, জেড সমান সমান 0.5 দা এরিয়া আন্ডার নর্মাল কার্ভ, নর্মাল কার্ভ
এটার এই 50-এর একটা মান আছে, এই মানটা আপনার বের করতে হবে। এই 50-এর একটা মান আছে, মানটা কই পাবো? এই ছকটাতে যাইতে হবে আপনার। এই যে ছক, এই ছকে আপনার যেতে হবে মানটা খুঁজতে। এখন মান হলো, আসছে 50। এই যে ফাইভ, এই যে ফাইভ দেখেন, একটু ভালো করে দেখেন। মার্ক করার জায়গা নাই, এডিট করার জায়গা আছে? দেখি, ড্র, বড় করা যায় না? না, ছোট করতে হবে না। আচ্ছা, মার্ক করার যে জায়গা নাই, আমরা এইভাবে দেখি। এই যে উত্তর আসছে ফাইভ। এই যে ফাইভ, এই যে ফাইভ লিখলাম। ফাইভের পরে একটা শূন্য আছে। এই যে ফাইভের পরে একটা শূন্য, এই যে শূন্য উত্তর। তাহলে এটা আসবে 19.15। ধরে নেন ফাইভের পরে আনসারটা এরকম আসছে, ফাইভের পরে ওয়ান আসছে। ফাইভের সোজা, জিরো সোজা হলো 19.15, 00। এই যে ফাইভ, এই যে ফাইভ, জিরো, 01, ধন 51 আসছে, তাহলে ফাইভ হলো এখানে আছে, ফাইভটা তো এখানে আছে। আর এই একটা হলো এই যে এই জায়গায় আছে, একের সোজা যে নাম্বারটা আছে। একের সোজা কি নাম্বার আছে দেখি এখানে। একের সোজা, ফাইভের সোজা একের সোজা আছে 19.50। 51 হইলে 19.50 হবে। যদি 52 হয় 19.85 হবে। আপনারা একটু যদি কোয়েশ্চেন থাকে তাহলে বলেন, স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব। 19.50, 19.85, 19.50, 19.85। যদি 52 হইতো আনসারটা, এখানে যে আনসারটা 52 হইতো, তাহলে পাঁচ তো এখানে দেওয়া আছে, পাঁচের সোজা যাইতাম, যা পাঁচের সোজা যাব, এখানের সংখ্যাটা এই জায়গায় খুঁজে দেখবো। এখানে সংখ্যা শূন্য আছে দেখে শূন্যের নিচে দেখলাম, এটা আমার আনসার। যদি এখানে সংখ্যাটা শূন্য না হইতো, এখানে যদি সংখ্যাটা হইতো 2, পাঁচের সোজা যাইতাম, যা এখানে 2 কে খুঁজে বের করতাম। আশা রাখি আপনারা এই ছকটা বুঝে গেছেন। ছক বুঝে গেলে অঙ্ক কিন্তু প্রায় শেষ। ছক কি বুঝতে পারছেন? কোশ্চেন থাকলে বলেন। স্যার আরেকবার বুঝাই দেন। আচ্ছা আচ্ছা, এখানে যে উত্তরটা আসবে এটাই উত্তর না। এখানে যে উত্তরটা আসবে, এখানে যে উত্তর আসবে এটা উত্তর না, এটা এই উত্তরটা, এখানে যে মানটা আসবে এই মানটা এখান থেকে ছক থেকে মান বের করতে হবে। ধরেন এখানে 50 আসছে, এই যে পাঁচের সোজা আর শূন্য যে আছে, শূন্যের সোজা যে মানটা, এটা এখানে লিখতে হবে। যদি 51 আসতো, পাঁচের সোজা 0.5 এর সোজা একের ঘরের মানটা এখানে লিখতাম। ধরেন এখানে আসলো, আনসারটা আসছে 63, তাহলে 0.6 এর সোজা যে সংখ্যাগুলো আছে, এইখানে যে মানটা আছে এই মানটা আমাকে লিখতে হইতো। যেমন 63 মান যদি বের করতে হয়, তাহলে এইখানে যাবো, এই তিনের নিচে ছয় যেখানে মিলছে, এই যে 6 আর 3 যে জায়গায় মিলছে, সেই জায়গায় আমরা নিব। এই যে দেখাচ্ছি এবার, এই যে এখানে 3 আর এখানে 6, 6 আর 3 মিলিত হয়েছে এইখানে এসা, 63 মান হলো এটা। ধরে নেন এখানে আসছে আপনার 95। এই যে 9, 9 থেকে সোজা যাইতে থাকবো, আর 5 থেকে সোজা নামতে থাকবো। এইটা হলো 95 এর মান। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটা আরেকবার কষ্ট করে দেখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তা আমাদের এটা হয়ে গেল। এখানে উত্তর আমাদের শেষ নাই, উত্তর তো পাইলাম। তারা বলছে সর্বোচ্চ মান কি, মোর মোর হলো 80,000-এর বেশি হইতে হবে। যদি মোর বলে দেয়, রিকোয়ার প্রায়োরিটি,
মোর মানে হলো সর্বোচ্চ হলো 50। 50 থেকে এই আনসারটা বাদ দিব। মোর দেওয়া থাকলে 80,000-এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা এটা। আপনার ঋণের পরিমাণ আনসারটা 80,000 থেকে হওয়ার সম্ভাবনা 30%। সকালবেলা যে লোক আসবে সে 80,000 টাকা ঋণ নিবে, এর সম্ভাবনা এই পার্সেন্ট। আমরা চলে যাচ্ছি এর পরের অংশে। পরের অংশে বলতেছে দ্য অ্যামাউন্ট রিকোয়েস্ট বিটুইন, বিটুইন বললে মাঝখানে, 65 থেকে 80। 65 থেকে 80 হওয়ার সম্ভাবনা কতটুকু? 65 থেকে 80 হওয়ার সম্ভাবনা কতটুকু? 65 থেকে 80 হওয়ার সম্ভাবনা আমাকে বের করতে হবে। এটার সাথে একটা বেল ডায়াগ্রাম আঁকতে হয় আর কি, এরকম। আমাদের যদি মোর বলে, তাহলে আমরা এখানে এরকম দাগ দিব। দাগ দিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গায়, মোর মানে এটার বাইরে। মোর মানে এটার বাইরে। কিভাবে বাইরে? 80 80 তো 80-র বেশি, তাহলে এই পাশ দিয়ে যতটুকু যাইতে পারে। হুম। আচ্ছা, এখন এটা অপশনাল, দিলেও ভালো, না দিলেও চলে। এরপরে তারা বলতেছে এখন যে আনসারটা বলছে সেটা হইতে হবে, 2 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছে আমরা, 1 নাম্বার শেষ। তারা বলছে এবারের মানটা হলো আপনার 65, এক্স এর মানটা 65 থেকে, 65 থেকে বড়, 80 থেকে ছোট, এর মাঝখানে হতে হবে। 65 থেকে বড়, 80 থেকে ছোট। তাহলে আমাকে এই অঙ্কটা 2বার করতে হবে। একবার 65 দিয়ে অঙ্ক করতে হবে, এখানে 65 দিব। 65 দিয়ে দেওয়ার পর আনসার আসবে এখানে -25। সরি, মাইনাস না, প্লাস 65 দিলে এক্স এর মান তো 65 হবে না, আর এটা 70। -25। -25 এর মান আমাকে বের করতে হবে। আমরা যাব -25 এর মান বের করতে, ওই ছকে চলে যাব। ছকে যদি আমি 25 এর মান বের করতে যাই, 2 হলো আমাদের এই জায়গায় আছে, 5 আমাদের আছে এইখানে। তাহলে মান আসতেছে 0.0987। 0.978। 0.0987। এখন আবার করতে হবে। এবার তো আমি 65 দিয়ে করছি, এবার আমাকে এই কথা লিখতে, জেড এর মান, জেড এর আবার জেড এর ইয়ে করতে হবে, এক্স বারের মান এবার ধরতে হবে 80। 80 ধরে করতে হবে। 80 ধরে করা কিন্তু আমার আছে, একবার 80 ধরে করছিলাম আমরা। 80 ধরে করাতে এমনি মান আসে হলো 0.50। তখন এট জেড এই কথা লিখে, ওটা মান কত আসছিল, 50-এর মান কত আসছিল, 50-এর মান আসছিল এরকম। এখন বিটুইন বলছে, বিটুইন। বিটুইন মানে এটা থেকে এটা থেকে এটা থেকে এই পর্যন্ত, তাহলে এই মান থেকে এই মান বাদ দিতে হবে। বিটুইন মানে এই দুটো থেকে মান বাদ দিতে হবে। রিকোয়ার প্রবাবিলিটি। বিটুইন মানে এইটা বড়টা থেকে, বড়টা থেকে এই ছোটটা মান বাদ দিতে হবে। এটার মান তো আসছে এরকম, এটার মান আসছে এরকম, তো এটা থেকে এটা বাদ দিতে হবে। 0.1915 বাদ দিতে হবে 0.0987।
এটার মান তো মাইনাস আছে আগে থেকে, এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস মাইনাস এগুলো প্লাস, আনসার আসবে 0.2902। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। এখন এই জিনিসটার আনসারটা যদি আমি বেল শিট বা ডায়াগ্রামে বসাইতে চাই, বিটুইন যদি বলে তো দুইটার মাঝখানে দাগ দিব আমরা। এভাবে এঁকে দিলেই হবে। এটার জন্য গ্রাফ লাগবে না কোনো, শুধু এরকম পেন্সিল দিয়ে এঁকে দিবেন। তাহলে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ডিটেলস আমরা বুঝতে পারবো। প্রশ্ন বলতেছে যে as a result of test on 20,000 electricity fan manufactured by a company, মোট 20,000 ফ্যান বানাইছে একটা কোম্পানি, অর্থাৎ এন এর মান 20,000। It was found that lifetime of the fan was normal distribution with average life 2040। তারা বলতেছে যে একটা কোম্পানি ফ্যান বানায়, ভালো ফ্যান বানানো তো ভালো, তারা বছরে বানায় ফ্যান হলো 20,000, এন এর মান 20,000। এখন তাদের এভারেজ লাইফ টাইম, আপনার ফ্যানগুলো সাধারণত 2040 ঘন্টা চলে, মানে মিউ এর মান 2040, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 60, এস ডির মান বা সিগমার মান 60। অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন, এই তথ্যের আলোকে estimate the normal or the number of fan that is expected to run। আমরা আহ, এটার ভিত্তিতে বলতে পারি যে যে 2150-এর বেশি, 2150-এর বেশি আপনার ঘন্টা চলবে এমন ফ্যান আর কি কত পার্সেন্ট সম্ভাবনা আছে। এটা হচ্ছে মোর দেন। মোর দেন তো একটু আগে শিখছি। তা আমরা এটার জন্য আমরা এইগুলো তো দেওয়া আছেই। আমরা ফার্স্টে জেড এর মান বের করে ফেলি। জেড এর মান হলো, তারা চাইছে হলো পি সমান সমান মোর। মোর মানে এক্স এর মান 2150-এর বেশি। তাহলে এক্স আমরা জানি এখানে এক্স বার মাইনাস মিউ বাই এস ডি বা সিগমা। এক্স বারের মান 2150 মাইনাস মিউ এর মান হলো এটা, এস ডি মান হলো 60। আনসার আসতেছে আপনার 1.83। এট জেড 1.83 এর মানে হলো, 1.83 এর মানে খুঁজতে আমরা গেলাম ছকে, টেবিলে। 1.83, 1.83 খুঁজতে যদি যাই, এই যে 1.8 এখানে দেওয়া আছে দেখেন, 1.8 যদি এখানে দেওয়া থাকে, থ্রি হইতে হলে এই যে এটা 46 56, 46 56, 46 56, 46 56। মোর যদি বলে, মোরের ক্ষেত্রে রিকোয়ার প্রবাবিলিটি সমান সমান মোরের মান হলো এটা, এখান থেকে এটা বাদ দিতে একটু আগে শিখছি। তাহলে আমাদের মান আসতেছে যে এত এত পার্সেন্ট আমাদের আছে, সম্ভাবনা আছে। প্রশ্নে বলছে ইস্টিমেট নাম্বার অফ ফ্যান, পার্সেন্ট চাই নাই একটু আগে, কিন্তু উত্তরটা পার্সেন্টে চাইছে, কত প্রবাবিলিটি বের করতে বলছে। প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি বের করা মানে হলো পার্সেন্ট বের করা। তারা বলছে কতগুলো নাম্বার, পার্সেন্ট না, কতগুলা ফ্যান হইতে পারে। উত্তরটা পার্সেন্টে দেওয়া যাবে না, উত্তরটা এই পার্সেন্টে দেওয়া যাবে না, আপনাকে তখন এইভাবে লিখে দিতে হবে, নাম্বার অফ ফ্যান লিখে 2000 ফ্যানে, 20,000 ফ্যানের মাঝে এত পার্সেন্ট যদি 2150 প্লাস যায়,
তাহলে 672টা ফ্যান এরকম ঘটনা ঘটাইবে। এই যে অঙ্কটা করলাম আমরা, অঙ্ক কিন্তু সম্পূর্ণ পারছি, কিন্তু রিকোয়ারমেন্টটা বুঝি নাই বলে এই লাইনটা যদি না দেই তাহলে অঙ্ক কিন্তু হবে না। তা এখানে কিন্তু উত্তর হয়ে গেছে আমাদের। সব সময় পার্সেন্টেজে উত্তর চায়, প্রবাবিলিটি চায়, এবার চাইছে সংখ্যায় যে নাম্বার অফ ফ্যান, কয়টা ফ্যান এরকম হবে। তখন আমাকে এই সংখ্যার সাথে এই ফ্যানের পার্সেন্টেজটা গুণ করে আনসারটা বলতে হবে। যেহেতু মোর দেন বলছে, এরকম ছকটা যখন এরকম চিত্র যখন আসবো আঁকবো, মোর দেন বলে এই জায়গা দিয়ে আমাদের মোর দেন বলে এখানে আছে। হুম। আচ্ছা, এখন তারা বলছে লেস দেন। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, 2 নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলছে যে লেস দেন 1960। লেস দেন, লেস দেন যদি বলে থাকে 1960, তাহলে কিভাবে করবো? তাহলে এই তো সূত্র তো সেম থাকবে। এখানে তারা বলছে 1960 হলো লেস দেন, হলো 1960 এখানে লিখবো। এস ডির মান হলো তো 60। আনসার আসতেছে 1.33 মাইনাস, কিন্তু এখানে আনসারটা এখানে মাইনাস। এখন জেড এর মান যদি এমন হয় 1.33, এটার মান আসবে ছক থেকে, মান বের করবেন। ছকের মান আসতেছে 0.0918। রিকোয়ার প্রবাবিলিটি, মোর দেন বললে যদি এখান থেকে মাইনাস দিতে হয়, লেস দেন বললে এটা প্লাস দিতে হবে। প্লাস দিতে গেলে আমরা এটা প্লাস দিলাম, কিন্তু এখান থেকে আনসারটা মাইনাস আসছে, তাহলে এখানে তো একটা মাইনাস থাকবে। তা আবার মাইনাসই হয়ে গেল ঘুরে ফিরে। আনসার আসবে 0.0918। সুতরাং নাম্বার অফ ফ্যান 20,000-এর সাথে এই পার্সেন্টেজের গুণ করতে হবে আমার। 1836টা ফ্যান হইতে পারে। এই ছিল আমাদের অঙ্ক। প্রবাবিলিটি চ্যাপ্টারের A to Z শেষ। অনেক ধরনের নিয়ম শিখেছি, এইগুলোর আলোকে বই থেকে আপনারা করবেন। এই 2-1টা অঙ্ক করাই নেই, এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না, আবার এগুলো চেষ্টা করলে বই থেকে দেখলে আপনি পারবেন যে নর্মাল ডিস্ট্রিবিউশন আমি যা যা শিখেছি বেসিক, এটা আলোকে নর্মাল ডিস্ট্রিবিউশন যা আসে তাই কিন্তু পারবেন ইনশাল্লাহ। তা আমাদের প্রবাবিলিটি শেষ। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো। এটা মেসেঞ্জার গ্রুপে আমি জানাই দিব কি চ্যাপ্টার করাবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।